আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক প্রেমী ভাইয়েরা, আপনাদেরকে আজকে নিয়ে এলাম একটা সবজির বাগান। এটা হচ্ছে মূলত আপনার এই যে বরবটি সিম বলা হয় আর কি। তো এটা আমাদের বাড়ির পাশে আমার এক বড় ভাইয়ের বাগান। উনি মাশাআল্লাহ অনেক ভালো ফলন আসছে। দেখেন এগুলো আবার এই সিমের বরবটির ভিতরে অনেক জাত আছে। এগুলো হচ্ছে কালো অরিজিনাল, যেটা এটা একটা আছে সাদা, এগুলো আবার স্বাদ বেশি এই কালোগুলা। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন আপনারা দেখতেছেন। এটা আমার আমাদের এখানে যে বড় ভাই আছে, উনি আবার আধুনিক কৃষিতে অনেক পারদর্শী। আমাদের গ্রামে ওনার থেকে অনেক মানুষ সলিউশন নেয় ক্ষেতের আপনার কীটনাশক সম্বন্ধে, মাঠের পরিচর্যা সম্বন্ধে, সব কিছু থেকে ওনার কাছ থেকে আমাদের এখানে সবাই মোটামুটি ওনার কাছ থেকে জানে নেয়, ওনার সাজেশন মতো ক্ষেত করে, বাগান করে আর কি। আমাদের এখানে ওই যে সবজি বাগানগুলোকে ক্ষেত বলা হয়। তো যাই হোক, দেখতেছেন অনেক বড় ক্ষেত। এটা আপনার প্রায় 1 বিঘার বেশি বেশি হবে। কয়েকটা গাছে রোগ চলে আসছে, এগুলো আসলে বীজের সমস্যা। ওনার ওই শুরুতে আপনার ওই টাকার একটু অর্থনৈতিক মন্দার জন্য উনি কিছু নর্মাল বীজও লাগাইছিল। তো তো ওগুলা আবার ওই যে একটু চলে আসছে। ওই একটা হলদি ব্যারাম আছে বরবটি খেতে, কয়েকটা তো ওগুলো চলে আসছে। এমনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত মাঠ অনেক ফলন আসছে। তো আমার ভাই নাই আজকে, ওনারা আমি খুঁজছিলাম ভিডিও করার জন্য। থাকলে ওনার সাথে কথা বলতে পারতেন। উনি এর আগে আমাদের এখানে অনেক নতুন নতুন নিয়মে সবজি চাষে অনেক পারদর্শী ছিলেন এবং ওনার থেকে অনেকে শিখছে, এখানে করতেছে, সফলও হয়েছে। মাশাআল্লাহ, আপনাদের মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু মাশাআল্লাহ অনেক ফলন আসছে, অনেক অনেক। মানে আপনারা বাস্তবে আসলে, বাস্তবে যদি না দেখেন এগুলো বুঝবেন না। এখানে মোবাইলে কিরকম আসতেছে জানি না, অনেক ফলন আসছে আলহামদুলিল্লাহ। তো ওনার আবার এটা ওই যে একবার আপনার এই যে বরবটি একটা আছে, জো আছে, আমাদের এখানে জো বলে, জোয়ে জোয়ে ধরে আর কি। ওনার প্রথম মিস হয়ে গেছিল। ওনার এই যে টাকার সমস্যার কারণে, অর্থনৈতিক কিছু সমস্যার কারণে প্রথমে পরিচর্যা তেমন ভালোভাবে করতে পারে নাই দেখে, তো একটা মিস হয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ এবার একটু করাতে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এদিকে অনেক আরো, আমি আর এতটুকু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। যাই হোক, ওনাকে দেখাইতে পারলে ভালো হতো, আরেকদিন নিয়ে আসবো ওনাকে ভিডিও সহ। উনি আসলে শুধু এটা না, অনেক অনেক এই সবজির বাগান করে। তো মোটামুটি এখন তো সবজি চাষে যে একটা সমস্যা হচ্ছে, বাংলাদেশে তো আপনার দামের সাথে সবজির খরচের সাথে সামঞ্জস্য নাই। তো বেশিরভাগ সময় দেখা যায় যে সমস্ত কৃষকদের লসই যায়, বেশিরভাগ লস হয়। তো এর মাঝেও বাংলাদেশে এই গ্রিন সমাজ বেঁচে আছে, কৃষি সমাজ বেঁচে আছে, নাইলে তো আমাদের খাদ্য সংকটটা অনেক বেড়ে যেত। তো ওনারা লস খেলেও তো এটার সাথে ওনারা আবেগ, এটার সাথে ভালোবাসা, সেই কারণে আসলে এগুলা ছেড়ে দিতে পারে না। লস হলেও পরবর্তীতে এই যে একটা কৃষিপ্রেমী দেশ এগিয়ে আসে। আমাদের সরকারিভাবে আসলে আমার এই ভাইটা অনেক মানে খেতে অনেক লস খাইছে, অনেক পড়েও গেছে, আবার নিজেকে তুলে আনছে। তো সরকারিভাবে আমাদের এখানে কোনো কৃষি কর্মকর্তাও আসে না, কিছু দেয়ও না, কিন্তু কেউ একজন সফল হইলে ওনার কাছে আসি ঠিকই ভিডিও করে। লস খাইলে কেউ আসেও না, খোঁজও নেয় না। যাই হোক, এটা বাংলাদেশের একটা নিয়ম, কিছু করার নাই। এখানে কিছু সহযোগিতা বলতেও কিছু নাই, কিন্তু যখন দাম বাড়বে তখন কথা আসে। এখন যে কীটনাশকের দাম বেশি,
এই যে ফসফরাস, নাইট্রোজেন, সমস্ত কিছু যা আছে সব কিছুর দাম বেশি। এটা নিয়ে কিন্তু বক্তব্য যারা এমনি কৃষি সবজির দাম বেশি এটা নিয়ে কথা বলতেছে, কিন্তু এটা নিয়ে কথা বলার কেউ নাই। আর কৃষকদের জন্য বিশেষভাবে কৃষকরা আসলে তো কৃষকই, তো ওদের সুবিধা অসুবিধার জন্য আসলে ওরা কোনো মানববন্ধনও করতে পারে না, কিছু যায় না, কোথাও যায়ও না, আর ওদের পক্ষ নিয়ে সংসদে বা কোথাও কথাও হয় না। আসলে দিন শেষে এই বাংলাদেশ টিকিয়ে আছে আপনার কৃষির উপরে, কৃষকের উপরে নির্ভর হয়ে। আপনি দেখেন বাংলাদেশের কর্ম যারা করে, কৃষকের ধান, কৃষকের এই সবজি, সবুজ শ্যামল সুফলা সবজিগুলো খেয়ে আল্লাহর রহমতে মানুষ বাংলাদেশে ভালোই আছে। আবার দেখেন কৃষকের মেয়েরা বাংলাদেশের যেই অর্থনৈতিক গার্মেন্টস শ্রমিক আছে, এই কৃষকের মেয়েরাই ওখানে অর্থের অভাবে বেশিরভাগ কাজ করে এই দেশকে সচল রাখছে। আর দেশের বাইরে যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারাও দেখবেন বেশিরভাগ কৃষকেরই সন্তান। দেশে আসলে তাদের শিক্ষা দীক্ষা তেমন টাকার জন্য দিতে পারে না দেখে বিদেশে পাঠানো হয়, ওগুলো হচ্ছে আপনার কৃষকের সন্তান। তো কৃষকের সন্তানরাই বিদেশের মাটিতে গিয়ে দেশের জন্য রেমিটেন্স পাঠায়, ওটে দিয়ে সব কিছু মিলিয়ে বাংলাদেশ টিকে আছে। তো যাই হোক, দিন শেষে আসলে আপনারা যদি ভেবে দেখেন, দিন শেষে দেখা যাবে যে কৃষক দিয়েই সব কিছু ক্ষেত্রে কৃষকের একটা বিশাল অবদান আছে, কিন্তু সেই কৃষকের কোনো মূল্যায়ন বাংলাদেশে হয় না। যে গার্মেন্টস শ্রমিক নিয়ে বাংলাদেশ বেশি আছে তাদের মূল্যায়নও হয় না, যে প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশ বেশি আছে তাদের মূল্যায়নও হয় না। এদেশে মূল্যায়ন হয় শুধু তাদের যারা কৃষকের টাকা মেরে খায়, শ্রমিকের টাকা মেরে খায়, আর রেমিটেন্সের লাভগুলো নিয়ে দেশ চালায়, নিজেরা চুরি করে দেশের বাইরে নিজেদের সাম্রাজ্য তৈরি করে ওখানে পড়ে থাকে। ওরাই আসলে দেখা যায় গিয়ে নিজেদেরকে দাবি করে দেশপ্রেমী। যাই হোক, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি আসলে অনেক